কেন শুধুমাত্র নারায়ণই পৃথিবীতে বিভিন্ন অবতারে অবতীর্ণ হন? কথিত আছে একবার দেবতা ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছিল, যেখানে অসুরদের হার নিশ্চিত ছিল। তখন অসুররা নিজেদেরকে বাঁচানোর জন্য অসুরগুরু শুক্রাচার্যের মাতা কাবু মাতার কাছে আশ্রয় নেন। আর কাবু মাতা ছিল স্বয়ং মা লক্ষ্মীর মাতা, অর্থাৎ নারায়ণ ছিল তার জামাতা। তখন সকল দেবতাগণ অসুরদের পরাজয় করার জন্য নারায়ণের শরণাপন্ন হন। তখন নারায়ণ কাবু মাতার সম্মুখীন উপস্থিত হন এবং বলেন, এই অসুরদেরকে আপনি আপনার আশ্রয়দল থেকে বিদায় দিন। ওরা যে অপরাধী, ওদের পরাজয় না হলে সংসারে অমঙ্গল আসবে। তখন কাবু মাতা বলেন, হে নারায়ণ, আমি ওদেরকে যেতে বলতে পারি না, কারণ ওরা আমার অতিথি। ওদের যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকতে পারে। আর সংসারকে বাঁচানোই যদি আপনার ধর্ম হয়, তাহলে আমাকে হত্যা করুন। তখন নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে কাবু মাতাকে হত্যা করেন। তবে কাবু মাতার স্বামী যখন সেটা জানতে পারেন, তখন অভিশাপ দেন যে নারায়ণ বিভিন্ন অবতার রূপে পৃথিবীতে আসবেন এবং তার মতন সংসারিক দুঃখে স্ত্রী হারানোর কষ্টে পীড়িত হতে থাকবেন।